বাংলাদেশের ছাত্ররা সরকার বদলে মাত্র একদিনের মধ্যে উপলব্ধি করতে পারছে যে ভীষণ বড় একটা ভুল হয়েছে। ছাত্র আন্দোলনের এক নেতা আক্ষেপ করে কি বলছেন একবার শুনে নিজেরা কত বড় আমি এখন সেটা আমার নিজের কাছে মনে আছে। আমি কতবার আমি কাদের জন্য আন্দোলন করলাম, আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম, কাদের জন্য আন্দোলন করছি আমরা। দেশে কি হচ্ছে এখন এগুলা, দেশে কি হচ্ছে এগুলা? আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি। আমরা কোন আমরা আন্দোলন করতে নামিনি রাস্তায়। রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে, যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, এগুলো কারা করতেছে? এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে। এরা হচ্ছে সুবিধাবাদী, এরা সুবিধা দিচ্ছে, এরা সুবিধা দিচ্ছে। আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে, আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে, তারা সবাইকে আমি অনুরোধ করতেছি, 2 হাত ধরে অনুরোধ করতেছি, তোমরা যেখানে আছো সেখান থেকে এটা প্রোটেক্ট করো, এটা তোমরা প্রোটেক্ট করো। আমরা এরকম স্বাধীনতা চাইনি, এরকম স্বাধীনতা পুষ্টি মারি আমি, এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই। কি স্বাধীনতা? আমরা কি স্বাধীনতা করলাম? কি আন্দোলন করলাম? এতদিন ধরে আমরা রাস্তায় নেমে আমরা কি আন্দোলন করছি? আমরা তো এই আন্দোলন চাইনি ভাই। রাস্তাঘাটে কি চলতেছে এগুলা? রাস্তাঘাটে সব জায়গায় ভাঙচুর, গণঅবস্থান শুরু করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে, যত এমনকি এরকম হয়েছে যারা আমাদের বন্ধ ধর্মলম্বী আছে, যারা আছে তাদের মন্দির, তারপর বাসা বাড়িতে যে আগুন ধরা দিচ্ছে, তাদেরকে মারধর করতেছে ভাই। এটা কেন হবে? এটা কেন হবে? এই জন্য তো আমরা আন্দোলন করিনি, তোমাদের জন্য আমরা আন্দোলন করি। আমরা আমাদের জন্য আন্দোলন করছি, আমরা আমাদের জন্য আন্দোলন করছি। আমরা তোমাদের কাছে জন্য আন্দোলন করি, তোমাদের কুত্তার বাচ্চাগুলোদের জন্য আমরা আন্দোলন করিনি। আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে। আমরা নৌকা ডুবাইছি ধানের শীষ লাগানোর জন্য না, আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইনি। আমরা নৌকা ডুবাইতে চাইনি, আমাদের দাবি এটা ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না, কখনোই আমাদের উদ্দেশ্য নৌকা ডুবানো ছিল না। আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি। কি হচ্ছে দেশে এগুলা? কি হচ্ছে? তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, এগুলো তোমরা চাইনি ভাই। কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। তাদের সাথে আমাদের কোনো গেঞ্জাম না। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। আমাদের একটু সমস্যা আছে, যার কারণে আমরা আন্দোলনে যেতে পারতেছি না। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। আমাদের জন্য আপনাদের জন্য করলি। তোরা কেন নামলি? তোরা কেন রাস্তায় নেমে এগুলো ভাঙচুর করলি? তোরা এগুলো ভাঙচুর কেন করলি? তোরা কি করছিস? তোরা কি করছিস? তোরা কিছু করছিস এই আন্দোলনের জন্য? তোরা কিছু করছিস? তোরা তো কিছু করতে পারছিস। তোরা কেন আসলি এখানে? তোরা কেন মসজিদ, তারপরে যে অন্যান্য তোরা কেন মন্দিরে সবাই যে হিন্দু পরিবার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ঘরে কেন ভাঙচুর করলি? তোরা কেন ভাঙচুর কেন করতেছিস? তোদের ভিতরে মানুষত্ববোধ করতে কাজ করেনি? কোন স্টুডেন্টরা যায় এরকম ভাঙচুর করতে? তোরা আমাদের দেশের কলঙ্ক, তোরা বাণিজ্য, তোরা দেশের সবচেয়ে বড় শত্রু, তোরাই রাজাকার, তোদের মতো রাজাকার নির্লজ্জ বিহায়ারা এই দেশে থাকার কোনো অধিকার নেই। তোদের মতো তুলাঙ্গাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই। কি হয়ে গেল দেশে? কি হচ্ছে এগুলা? আমেরিকা থেকে দেখতেছি এখন তোরা বেশিছ, তোরা সব থেকে বড় শোক। এই ঘর বাড়ি ভাঙচুর করে ঘর থেকে তোরা লুটপাট করে নিয়ে দেখতেছিস এখন। এই সম্পূর্ণ দায়ভার হবে সব ছাত্রদের উপরে। সব ছাত্ররা এখন এর জন্য দায়ী হবে যে ছাত্ররা তাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার আদায়ের জন্য যেগুলো আমরা বললাম, এই অধিকার আদায়টা আমরা পাবোই না। অন্যথায় এই জিনিসগুলোকে নিয়ে এখন যাওয়া সম্পূর্ণ সমস্যা হবে এখন সব ছাত্রদের উপরে। কোনো ছাত্র চাইনি এরকম হোক। তোরা কি মানুষের বাচ্চা? এরকম আমি কোন দেশে থাকি? অধিকার আমরা চাইছি, তোরা কিসের অধিকার নিতে আসছিস? ধানের শেষ লাগাইতে দিস, তোরা ধান লাগাইতে দিস, তোদের মতো কুত্তার বাচ্চাকে ধান লাগানোর মতো কোনো অধিকার নাই। আমাদের কাছে বন্দুক, আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে তখন তোরা খাচ্ছিস। কেন ভাঙচুর করলি? কেন দেশের সম্পর্ক নষ্ট করতে দিস? তোরা কেন নষ্ট করতে দিস? কেন নষ্ট করলি তোরা? এর জন্য ক্ষতিগ্রস্ত হবে, এর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা এই জন্য সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের কি হয়ে গেল দেশে? সামান্য 2-3 ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশ কি হয়ে গেল? চোর শাসক যেখানে চালাতে সব রাস্তায় নেমে গেছে, চোর শাসন নামছে রাস্তায়। খুলনা মেটালে দেখলে ভাঙচুর করে সব কিছু নিয়ে রাস্তায় নিয়ে গেছে, চেয়ার পর্যন্ত ছাড়েনি। এই চোরগুলো, চোরের গোষ্ঠীগুলো সব চেয়ারগুলো নিয়ে যেতেছে। এগুলো দিতে হবে। আমরা কাদের জন্য আন্দোলন করছি? খায় না খাই এতদিন ধরে এই 15 তারিখ থেকে শুরু করে 18 তারিখ থেকে শুরু করে আজকে 5 তারিখ পর্যন্ত
আমরা আন্দোলন করিনি। এই স্বাধীনতা হচ্ছে আমার, আমি গৌরবের সাথে বলতে পারি স্বাধীনতা আমার, আমি স্বাধীন করছি। কিন্তু এখন মনে হচ্ছে আমার মতো চুতিয়া বাইচ আর দ্বিতীয়টা নেই। আমাদের মতো যারা স্টুডেন্ট, এই স্টুডেন্টের মতো চুতিয়া বাইচ আর দ্বিতীয়টা কেউ নেই। এদের মতো বাইচটা বলতে পারে না। স্টুডেন্ট মানেই এখন বাইচ। আমি দুঃখিত, আমি এরকম ভাবে করতে চাইনি, আমি বলতে চাইনি। আমিও এবং আমি কি বলবো, আমিও এখন মানুষের